আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে এই কয়েকটা চ্যাপ্টার থেকে কিছু অবজেক্টিভ কোশ্চেন আর বাদবাকি বড় কোশ্চেনের সাজেশান দিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন তোমরা এবছর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখো, প্রথমে আমি কয়েকটা এমসিকিউ করে দিই। দেখো, পীড়নের মাত্রা হলো, তো দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এখান থেকে উত্তরটা হবে হচ্ছে এইটা, এই তো ml⁻⁻1 t⁻²। আচ্ছা, জলের উষ্ণতা বৃদ্ধিতে জলে ভাসমান এক টুকরো কাঠের আপাত ওজন, দেখো এটা হচ্ছে হ্রাস পাবে। কোনো স্থানে বায়ুর চাপ হঠাৎ কমে গেলে নিচের কোনটি সম্ভাবনা বেশি? হঠাৎ হঠাৎ যদি কমে যায় তাহলে সেখানে মনে রাখবে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি হঠাৎ অনেকটা কমে যাওয়ার কথা বলা তাহলে কিন্তু ঝড়ের সম্ভাবনাটাও ভাবা যেতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনাটাই বেশি। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের সান্দ্রতা দেখবে হ্রাস পায়। আর জলের উপর একটি ব্লেডকে সাবধানে রাখলে সেটি ভাসের কারণ হচ্ছে সেটা জলের এই যে পৃষ্ঠটানের জন্য, সারফেস টেনশন, তাই তো? আচ্ছা, এবার দেখো, এম ভরের একটি বস্তুর রৈখিক ভরবেগ পি হলে তার গতিশক্তি হবে হচ্ছে, এটা মনে রাখবে যে গতিশক্তির যে ক্যালকুলেশনটা যেটা আমাদের আসে, এই যে p²/2m, ঠিক আছে? আচ্ছা, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক সেটা হচ্ছে ওয়াট। জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করবে OH- আয়ন। দ্রবণ একটি মিশ্র পদার্থ। আর 0°C উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা। দেখো, 32 গ্রাম অক্সিজেন মানে কি? এটা হচ্ছে 1 মোল অক্সিজেন রয়েছে, তাই তো? 16×2, অর্থাৎ তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটাই উত্তর হবে, অর্থাৎ যে 6.02 10⁻23। ঠিক আছে? তাহলে এমসিকিউগুলো এই ধরনের একটু পড়ে রাখবে ভালো করে, আশা করছি এই ধরনের কমন পাবে। কয়েকটা এবার ছোটো কোশ্চেন করি, দেখো এটা এসে কিউ যেগুলো তোমাদের আসে। 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? তোমরা জানো এটা 746 ওয়াট, তাই তো? বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুকণার সরণের মধ্যে কোণ কত হলে কৃতকার্য শূন্য হবে? এটা আমরা জানি 90°। ঠিক আছে, ভালো করে দেখে নাও। রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি স্থিতিস্থাপক সীমা বেশি? ইস্পাত। ঠিক আছে। আচ্ছা, 4°C উষ্ণতা বিশুদ্ধ জলের আপেক্ষিক গুরুত্ব কত? 1। ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে পাঠ কত হবে? কোনো পাঠই পাওয়া যাবে না, কারণ কি? পাঠটা শূন্য দিয়ে দিচ্ছি, কেন কোনো পাঠ হবে না, কারণ হচ্ছে চাঁদে কোনো রকম বাতাস নেই। সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। দেখো, এটা হবে হচ্ছে ml⁻⁻1 t⁻⁻1। ঠিক আছে। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। সাবান জলের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অপেক্ষা, এটা সবসময় মনে রাখবে, এইখানে হবে কম। আচ্ছা, গ্লুকোজের আণবিক গুরুত্ব নির্ণয় করো। গ্লুকোজের আণবিক গুরুত্ব দেখো, C6H12O6। আমি এখানে ক্যালকুলেশনটা করেছি। C6 মানে হচ্ছে 12×6, H12 হচ্ছে তাহলে 1×12, আর O6 মানে হচ্ছে 6×16। দেখো, এটা ক্যালকুলেশন করলে 180 আসছে, তাহলে এর আণবিক গুরুত্ব হবে 180 U। আচ্ছা, কোনো দ্রবণের দ্রাব্য 40 বলতে কী বোঝো? এটা একটা বড় প্রশ্ন, এটা 1 নম্বরের ঠিক কোশ্চেন নয়, তাও এটা বলে দিচ্ছি যে এই প্রশ্নটির উত্তর, কোশ্চেনটি ভুল আছে। কারণ দেখো, কোনো উষ্ণতা উল্লেখ করা হয়নি। দ্রাব্যতার কথা বলতে গেলে উষ্ণতা উল্লেখ করা খুব প্রয়োজন, তাই এখানে যেহেতু উষ্ণতা উল্লেখ নেই তাই এই স্টেটমেন্টটি ভুল। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা কেমন পরিবর্তন ঘটে? লিখবে প্রায় একই থাকে, প্রায় একই থাকে। তাহলে এটা ভুল বলে দিলাম, তাই তো? ভুল প্রশ্ন, উষ্ণতা নেই বলে, তাই তো? এটা প্রশ্নটা ভুল, উষ্ণতা নেই বলে। আচ্ছা, ধাতব কার্বনেট বাইকার্বনেট যৌগগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, CO2 গ্যাস। আচ্ছা, অ্যাসিড দ্রবণে ফেনolphthalein কোন বর্ণ ধারণ করে? বর্ণহীন। ক্ষার হলে গোলাপি হতো, অ্যাসিড দ্রবণে বর্ণহীন, তাই তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আম্লকারিতা কত? 2। আচ্ছা, এর পরের প্রশ্নগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি না, তোমরা জানো, কিন্তু বইতে ডাইরেক্ট পেয়েও যাবে। অসীম বিস্তৃত কোনো সাম্য মাধ্যমে ক্ষুদ্র কণা সীমান্ত বেগ সম্বন্ধে স্টোকসের সূত্রটি লেখো। এটা তোমরা বইতে পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রবাহীর কত রকম শক্তি থাকে ও কী কী? বার্নৌলি উপপাদ্য ভৌত রাশি কোন সংরক্ষণ সূত্রের বিশেষ রূপ? প্লবতা বলতে কী বোঝো? প্রবাহীর ঘনত্বের উপর প্লবতা কীভাবে নির্ভর করে? ভালো করে প্রশ্নগুলো দেখে নাও।
কী ঘটে সমীকরণ সহ লেখো H2SO4 সঙ্গে বেরিয়াম ক্লোরাইড যোগ করা হলো। কেলাস জল বলতে কী বোঝো, এটি শোধক কেলাসের উদাহরণ দাও। জলের অণুর ভর নির্ণয় করো। আচ্ছা, এরপর আরেকটু বড় প্রশ্ন, যেটা 3 মার্কসের কোশ্চেন, ওটা গেল তো তোমার সব 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো, এম ভরে একটি বস্তু থেকে এইচ উচ্চতা ছিল, সেখানে অবাধে পড়তে বস্তু 10 সেন্টিমিটার অবতরণ করলো, তখন তার মোট শক্তি কত হবে? যান্ত্রিক সংরক্ষণ সূত্রটি লেখো। আচ্ছা, এবার দেখো, মোট শক্তি সবসময় তো এমজিএইচই থাকে। এই যে 10 সেন্টিমিটার অবতরণ করলো, তার মোট শক্তি এমজিএইচই থাকবে, এটা আমি পড়ে রাখলাম, তোমরা এটা দেখে নিও, সেই প্রুফটা থেকে দেখে নেবে। জিঙ্কের পাত্রে NaOH দ্রবণ রাখা যায় না, কারণ জিঙ্ক NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে যায়, যেমন জানো সোডিয়াম জিঙ্কের তৈরি করে, এগুলো দেখে নেবে। উভধর্মী অক্সাইড বলতে কী বোঝো? যে অক্সাইডগুলি ক্ষার ও অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে, তাকে উভধর্মী অক্সাইড বলে, যেমন ধরো জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি। 40 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে লবণ সম্পৃক্ত দ্রবণে 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল। 40 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে লবণটির দ্রাব্যতা কত? দ্রাব্যতা সংক্রান্ত অঙ্কগুলো তোমরা, আমার আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নেবে, সেখানে দ্রাব্যতার অঙ্কগুলো পেয়ে যাবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড FeOH ক্ষার নয় কেন? কারণ কি, এই দুটো FeO আর AlOH3 জলে দ্রবীভূত হয় না, তাই ক্ষার নয়, তাই তো। এটি তীব্র জল শোষক অ্যাসিডের নাম লেখো। ঘন সালফিউরিক অ্যাসিড। বিলীয়মান রং প্রস্তুতে কোন কোন উপাদান ব্যবহার করবে? এটাতে তোমার ব্যবহার করতে হবে হচ্ছে আমাদের অ্যামোনিয়া জলীয় দ্রবণ এবং ফেনলফথ্যালিন, তাই তো। আচ্ছা, এরপর দেখো 4.5-এর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেন্টিমিটার পারস্পরিক চাপের সমান। এই চাপের মান এসআই পদ্ধতি নির্ণয় করো। স্থিতিস্থাপকতা বিষয়ক হুকের সূত্রটি লেখো। খুব ভালো প্রশ্ন, এগুলো ভালো করে তৈরি করবে। স্প্রিংয়ের বল ধ্রুবক বলতে কী বোঝো? এসআই পদ্ধতির রেখক লেখো। এম ভরে কোনো বস্তুকে ভূতল থেকে এইচ উচ্চতায় তোলা গেলে তার স্থিতিশক্তির মান কত হবে? mgh। তাহলে একটা চ্যাপ্টারে পুরো প্রশ্ন দেখিয়ে দিলাম। এরপর আমি কিছু অন্যান্য চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, এইটা আরেকটা স্কুলের কোশ্চেন, দেখো ধূপগুড়ি হাই স্কুলের কোশ্চেন, জলপাইগুড়ি থেকে এই স্কুলটি। দেখো, এখান থেকে তোমরা পড়বে, ভালো প্রশ্ন। দেখো, এই যে এইটা, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে তার ভরবেগ √2mE। এই প্রুফটা ভীষণ ইম্পর্টেন্ট প্রুফ। আচ্ছা, অঙ্ক তো তোমরা দেখেছো, আমি তো কিছু অঙ্ক এখান থেকে তোমাদের করিয়েছি। আমার যে ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তির থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে এখানে করা আছে। বার্নৌলি নীতি পরীক্ষায় আসবার চান্স ভীষণ বেশি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। অম্লরাজ কাকে বলে? জল একটি দ্রাবকের নাম লেখো। আরও একটা দুটো কোশ্চেন দেখাচ্ছি, দেখো এখানে তোমরা এগুলো তৈরি করবে। দেখো, এখান থেকে এই চ্যাপ্টার থেকে, এই যে জলের থেকে এই যে ইউট্রোফিকেশান কাকে বলে? হু স্বীকৃত আর্সেনিকের অনুমতি সীমা কত? তারপর ধরো, এই যে জলের একটা ভালো প্রশ্ন এখান থেকে দেয়, খুব গুরুত্বপূর্ণ, যে কৃষিতে এই যে অ্যাসিড ক্ষারের, কৃষিতে পিএইচের দুটি গুরুত্ব লেখো। রসায়ন রাজা কাকে বলে? ক্ষারের সংজ্ঞা দাও। ক্ষারীয় দ্রবণের ফিনোক্সাইন কী বর্ণরূপ কিউ হবে? একটু আগে বললাম, এটা গোলাপি হবে। আচ্ছা, বল ধ্রুবক দিয়ে কোশ্চেন তোমাদের পড়িয়ে দিয়েছি। আচ্ছা, লবণের এই দ্রাব্যতার অঙ্ক করিয়ে দিয়েছি। তাহলে এইগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাও, আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থেকো। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে।